আযাব চলতেছে। আমি দুইটা খেজুরের ডাল দুইটা টুকরা করে গেড়ে দেওয়ার কারণ হলো এই খেজুরের ডালগুলো যতক্ষণ পর্যন্ত সবুজ থাকবে আল্লাহ জিকির করবে, আর এই জিকিরের উসিলায় কবরবাসীর কবর আযাব আল্লাহ কিছুটা হলো মাফ করে দিবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তখন কিন্তু আপনার আমার রূহটা কোথায় ছিল? রূহের জগতে, আল্লাহর আরশের চার পাঁচটা কি রূহের জগৎ বলা হয়, ওখানে মায়ের উদরে আপনার আমার বডিতে হলো, সেখান থেকে রূহটাকে ট্রান্সফার করে আপনার বডিতে ঢুকাই দিল। তারপরে আপনি আমি মায়ের উদর থেকে একটা মানুষ রূপে আসলাম। আরেকটা দিন এই দেহ থেকে পাখিটা চলে যাবে। কোন দিন চলে যাবে, কোন অবস্থায় চলে যাবে, এটা সৃষ্টির কাছে যেমনি ছিল অজানা, আজও তেমনি অজানা, ভবিষ্যতেও থাকবে অজানা। যেদিন আপনার আমার ভিতর থেকে পাখিতে চলে যাবে, সেদিন কিন্তু আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে, মরহুম। কি কথা বলে? কি মরহুম? আই এম ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত বলে ঘোষিত হব। পার্থক্যটা কোথায়? আমি তাদেরকে টিচিং দিচ্ছি, এটা একটা ক্লাস। এটা কি? এটা একটা ক্লাস। সব স্টুডেন্ট কিন্তু ভালো করতে পারে না। কিছুদিন আগে এসএসসি রেজাল্ট দিয়েছে না, অনেকে কাঁদছে, আবার অনেকে বাদ ভাঙা উল্লাসে মেতেছে, কারণ সে অ্যাটেনটিভলি সবকিছু শ্রবণ করেছে। এবং যখন সে এক্সাম হলে যখন গিয়েছে, কেন্দ্রে যখন গিয়েছে, সে নন স্টপলি এত জ্যাট সে রাইটিং করেছে। কথা বলেন না? ক্লাসে যখন টিচার টিচিং দিয়েছিল, তার লিসেনিংটা ছিল অত্যন্ত চমৎকার। কথা কি বুঝে আসছে? জাস্ট টাইম এসে ক্লাস অ্যাটেন্ড করেছে, এবং যতক্ষণ ক্লাসটা প্রয়োজন ছিল ততক্ষণ থেকে সে আবার সমন্বত ক্লাস থেকে আউট হয়েছে। দিন শেষে তার কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসলো। তার রেজাল্টে তার পিতা মাতা, তার আপন স্বজন সবাই উল্লাসিত।
আজকে ক্লাসটাও তেমন। বছরে যদি বেঁচে থাকেন আরেকবার দেখা হবে, নয়তো বা চিরকালের জন্য পরপারে চলে যাবেন। আজকে এই প্রোগ্রামটাকে মনে করেন জীবনের শেষ প্রোগ্রাম, তাহলেই দেখবেন অত্যন্ত মধুময় মনে হবে আজকের এই প্রোগ্রাম। আর যদি মনে করেন যে জাস্ট ফর্মালিটি, তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, যখন মানুষ কবরে চলে যায়, কবরে যাওয়ার পরে আল্লাহ বলেছেন ইন্নামাত শারাবিকা শাদীদ। আল্লাহ বলেছেন the city of Allah is difficult. আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ is going to take account. আল্লাহ বলেছেন আল্লাহর বান্দাকে ধরবে খুব শক্তভাবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ হিসাবটাও নেবে খুব চুকিয়ে চুকিয়ে। কোথায় গেলে? তখন কি আপনার সঙ্গে কেউ যাবে? এত প্রিয় সন্তান, সেও কিন্তু বাবা পুকুর পারে কেমন আছে খবর দিবে না, বাবার উপার্জিত সম্পদ নিয়ে কারাকারি শুরু করবে। এমনও হতে পারে বাবার চিরদিনের ঐতিহ্যকে খান খান করে টুকরো টুকরো করে দুই ভাই মিলে শুধু ঝগড়া করে করে সমাজের সামাজিকতা দ্বারা করে এরা দুই ভাইয়ের বিচার করতে করতে ক্লান্ত হয়ে যাবে, অথচ উপার্জিত অর্থ টাকা বাবার খবর কেউ রাখে না। এই জন্য বলছি আপনাদেরকে, সম্মানিত উপস্থিতি, পরকালের ফায়সালা আল্লাহ রাসূল ছাড়া কেউ দিতে পারবে না। রাসূল যদি আপনাকে রাসূলের উম্মত বলে স্বীকৃতি দেয়, আপনার বিচার আপনার সবকিছু অত্যন্ত সহজ হয়ে যাবে। এতটাই সহজ হবে আপনি কল্পনাও করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, আমার সময় চলে যাচ্ছে। আপনারা কি আমার কথা অধৈর্য হচ্ছে না ভালো লাগছে সবার কাছে? আলহামদুলিল্লাহ বলে। সম্মানিত উপস্থিতি, আমরা দরুদ পড়তে হবে প্রাণ খুলে। আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি মদিনা নবীকে ভালোবেসে প্রত্যেকটা জুমার দিনে 80 বার দরুদ পড়ে তার 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। বন্ধুরা আমার হৃদয়ে জানা না তোমরা সবাই শোনো, আমার নবী আপনার নবী তো জাহানের বাদশা নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছে বন্ধু, কেউ যদি মদিনার নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি 1000 বার দরুদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। হাদিস কানে এসেছে বন্ধু দাইরা শরীফের মধ্যে। হাদিসের দাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা, মদিনার নবী আপনার নবী আমার নবী প্রাণের নবী সরকারে দো জাহান ইমামুল মুরসালিন, তিনি বলে দিয়েছেন এই যুবক, পৃথিবীর যেই কাজ তুমি যখন মনে চায় করে না, কিন্তু সময় করে করে একটুখানি নবীকে ভালোবেসে দরুদ পড়ে নাও, নবীজির কদমে তুমি সালাম পৌঁছে দাও। হাদিস কানে এসেছে দাইরা শরীফের মধ্যে। হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলে দিয়েছেন প্রতিদিন যদি তুমি 1000 বার নবীকে ভালোবাসিয়া দরুদ পড়তে পারো রে, ওই বান্দার জন্য স্পেশাল পুরস্কার, তাকে জান্নাত না দেখে আল্লাহকে মরণ দিবে না। কানটা খুলে বন্ধুরে তুই উজাড় করে কথাগুলো শোনো, ব্রেইনের মধ্যে কথাগুলো সেট আপ দিয়ে দাও, তারপরে দরুদ দিয়ে বেশি বলবো না, কারণ আমার মূল আলোচনা আমাকে যেতে হবে বন্ধু। 2 নম্বরে হলো আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর গোলামের জন্য, জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য, দোকানপাটে বসে বসে বদনামের জন্য নয়, চৌরাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অগ্রহণযোগ্য কথা বলার জন্য নয়, বন্ধু শপিং করে কোলাহল পরিবেশে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপ্রাসঙ্গিক যেটা ইসলাম সাপোর্ট করে নেই বক্তব্য দেওয়ার জন্য নয়, ভালো মন্দ খবর খাওয়ার জন্য নয়। আল্লাহ বলেছেন বান্দা আমি তোমাদেরকে ভালোবেসে জবাব দিয়েছি, আবার তুমি উল্টো দিকে তাকিয়ে দেখো দেখি আমার বাক শক্তিহীন তার মানে বোমা আছে, তার জন্য পৃথিবী পুরো অন্ধকার, তোমার জন্য পৃথিবী অত্যন্ত মধুময়, শুধুমাত্র বাক শক্তি থাকে এবং না থাকে দুইটার মধ্যেই পার্থক্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে বান্দা ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। হুজুর সুবহানাল্লাহ, হুজুর কেমন করে স্মরণ করবে জানতে বড় মন চায় গো। আমার আল্লাহ এমন চমৎকার খবর জানিয়ে দিয়েছেন, আপনারা আমার প্রাণের নবী হাদিস শরীফের মাধ্যমে সমাধান দিয়েছেন। কোন বান্দা যখন ভালোবেসে মাওলার জিকির করে রে, আল্লাহ আল্লাহ বলেছেন নবী আপনি জানিয়ে দেন আমার বান্দা যখন কোনো জলসায় আমি আল্লাহর জিকির করবে, তার চাইতে উত্তম জলসায় আমি আল্লাহ তার জিকির করব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার জন্য, পরিষ্কার করার জন্য একটা যন্ত্র আছে। আমার নবী বলেছেন মানুষের মনের গয়না দূর করার জন্য যন্ত্র হলো মাওলার জিকির। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার বলছি, ও চান্দিনা কাজীপাড়া গ্রামের আমার ভাই বাবারা, আমার মা, আমার বোনেরা, সবাইকে বলছি শোনো, বিশেষ করে যুবক বন্ধুদেরকে বলছি তোমরা প্রাণ করে শোনো। তোমাদের আপন স্বজন, আমাদের আপন স্বজন কবরে আছে বন্ধু, তাদের জন্য হাদিয়া পাঠাতে পারি না, কিন্তু আজকে যদি জিকির করি রে, মনে মনে যদি নিয়ত করে বলিব আমার দাদা কবরে, তার কবরে তুমি হাদিয়া পাঠিয়ে দিও, এই জিকির তাদের জন্য হাদিয়া হিসাবে চলে যাবে কবরে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার নবী পথ চলার জন্য সাহাবায়ে কেরামদের নিয়ে রাস্তা অতিক্রম করতেছে, করতে 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 বন্ধু হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম চিন্তা করতেছেন প্রাণের নবী কেন দাঁড়িয়ে গেলেন। হঠাৎ করে চাইয়া দেখেন নবীজির পাশে একটা খেজুর গাছ থেকে খেজুর ঢাল ভেঙে দুইটা টুকরা করে দুইটা কবরের মধ্যে গেড়ে দিল। আমার নবীজি যখন গেড়ে দিল বন্ধু, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, ও প্রাণের নবী, আপনি কেন গো এখানে দাঁড়িয়ে গেলেন এবং কেনই বা খেজুরের একটা ডাল ভেঙে দুইটা কবরে দুইটা টুকরো করে গেড়ে দিলেন? আমার নবী দেখে দেখে বলছিলেন, ওই দুইটা কবরের মধ্যে কবরের ভয়ঙ্কর আযাব চলতেছে, আমি দুইটা খেজুরের ডাল দুইটা টুকরা করে গেড়ে দেওয়ার কারণ হলো এই খেজুরের ডালগুলো যতক্ষণ পর্যন্ত সবুজ থাকবে আল্লাহ জিকির করবে, আর এই জিকিরের উসিলায় কবরবাসীর কবর আযাব আল্লাহ কিছুটা হলেও মাফ করে দিবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নূরের ফুল জগৎ করলে ও যারা, আমার নূরের ফুল জগৎ করলে ও যারা, রোজ হাসরে কলবের তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কুরসি লৌহ কলম সৃষ্টির
সুবহানাল্লাহ বলেন না। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। শয়তানের কারণে মানুষ ভালো কাজ থেকে দূরে থাকে, মন্দ কাজের দিকে হেসে হেসে এগিয়ে যায়। তবে সবচেয়ে বড় একটা নিয়ামতের খবর হলো আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। তার एग्जांपल হলো আজকে আপনারা যারা জান্নাতের বাগানে চলে এসেছেন, আপনাদের কাছে শয়তান হেরে গেছে। সুবহানাল্লাহ বলবেন। আর যারা আসতে পারেনি তারা শয়তানের কাছে হেরে গেছে, তাদের জন্য বদকিসমত, আর আপনার আমার জন্য জোরে জোরে করে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আমার মৌলার আলোচনায় ফিরে যেতে চাই। আজকের আলোচনার বিষয় হলো বন্ধু কারবালা। সুহাদায়ে কারবালা কেমন করে হলো, কেনই বা হলো, আর ওখান থেকে আমাদের শিক্ষাটা আমরা কি অর্জন করতে পারলাম? রাসূলের পরিজাত লোকরা নারী পুরুষ ৭২ জন সঙ্গে নিয়ে কেন শহীদ হয়ে গেল? এটার কারণ কি? এই জায়গাটা নিয়ে একটা আলোচনা করবো, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইন্নাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার এখন মজা হয় না, বাচ্চারা আপনাদের থেকে স্ট্রংলি আল্লাহু আকবার বলতে পারে। সুবহানাল্লাহ বলো তো আল্লাহর জিকির। আল্লাহু আকবার তো আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ তো আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ তো আল্লাহর জিকির। সৎ কাজের জন্য কাউকে ডাকা আল্লাহর জিকির, অসৎ কাজের জন্য কাউকে বারণ করা, প্রতিহত করার চেষ্টা করা এবং করা, এটা আল্লাহর জিকির। যেমন আমি एग्जांपल দেই, নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা, যেটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয়, ওটা হলো জিকিরের জলসা, যেমন নামাজ। আর যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয়, সেটা হলো আল্লাহর জিকিরের জুলুস, যেমন হজ হলো আল্লাহর জিকিরের জুলুস। জোরে জোরে সুবহানাল্লাহ। আর বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে। আকাশকে মুখরিত করে আজকে আমরা আমাদের মালিককে রাজি করে যাব জিকিরের মাধ্যমে। জোরে জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমরা তো নবীর সৈনিক, তাই না? আহলে বাইতের প্রেমিক, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, পূর্বসূরি আইয়ুবী কেরাম এবং বর্তমানে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের প্রেমিক, তাই না? আল্লাহর ওলিদেরকে ভালোবাসেন না? আজকে দেখেন একজন আল্লাহর ওলি আছে, আসেনি? আপনারা ওনাকে চিনেন? সভাপতিত্ব করবেন, উনি কি আসেন এখানে? আসবে আলহামদুলিল্লাহ। বলুন আমার টাইম কত ভাই, নাকি আমার ইচ্ছে মতো? কারণ কারবালার আলোচনাটা এমন একটা জায়গা, ঢুকলে কিন্তু হুট করে বিশ্বাস আসলে কিন্তু আমি নেমে যাবো। আপনারা আমার আলোচনাটা শেষ না করা পর্যন্ত বক্তব্য না, কিন্তু হ্যাঁ একটু রুমে নেবেন বিশ্রামের জন্য, ঠিক আছে তো? দাদা কি বলে? দাদা অসুবিধা হবে, তুমি দিও না, প্রয়োজন হলে বলবে, তুমি বসো। আপনারা কি আমার কথা একমত না? কোনো আলোচনা ঢুকলে আলোচনা ঢুকলে হবে বিভিন্ন দিক থেকে প্রসঙ্গ আনতে হবে, সাবজেক্টের উপরে দাঁড়িয়ে থাকতে হবে, স্ট্রে করতে হবে। আমাকে আলোচনাটা বোঝাইতে হলে আপনারা সাধারণ মানুষ, সাধারণ ভাষাও কখনো কখনো ইউজ করতে হবে। যেমন এই যে আমি পবিত্র কালামে হাকিম থেকে যে আয়াতটা তেলাওয়াত করেছি, আপনারা কিন্তু কিছুই বুঝেন নাই। যখন আমি বাংলাটা বলেছি তখন আপনারা মোটামুটি একটু বুঝতে পেরেছেন, তাই না? বন্ধুরা আমার, আল্লাহ হাবিব সরকারে মদিনাকে আমার আল্লাহ একটা ডাক দিলেন, ফুল বলেছেন, ফুল শব্দ দ্বারা তিনি মিন করেছেন হাবিব। আপনি বলে দেন কাকে বলে দিতে বলছেন আমাদের? হাবিব বন্ধু গো, আপনি বলে দেন। আপনি আপনার উম্মতগুলোকে জানিয়ে দেন, আমার বান্দাগুলোকে আপনি জানিয়ে দেন। আপনি তাদেরকে বলুন যে আমি যে তোমাদের কাছে রিসালাতের বাণী নিয়ে আসছি, আমি তোমাদের কাছে রিসালাত নিয়ে আসলাম, আমি তোমাদের জন্য সৎ পথ চলার উপদেশটা নিয়ে আসলাম, নিয়ামতের পথ আমি তোমাদেরকে বন্ধু ইনস্ট্রাকশন দিয়ে গেলাম। এর বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না, চাই শুধু আমার আহলে বাইতের ভালোবাসা। বন্ধুরা আমার, আবার বলছি, মন দিয়ে শুনেন, মানুষের আসল সত্তা কিন্তু তারা দেহ নয়, তারা আপনার দেহ এখানে আছে, মনটা অন্যত্র ঘুরে করছে। এখানে বসে আপনার কোনো লাভ হবে না। এই যে যুবক ভাই, পুরীতে বোধ খাওয়ার জায়গা, পকেটে ঢোকা, সব পকেটে ঢোকা। মন দিয়ে আলোচনা শুনুন। আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বুদ্ধি শিখিয়ে দিচ্ছে। কি শিখিয়ে দিচ্ছে? আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন ট্রেনিং দিয়ে
দিয়েছে, বুদ্ধি শিখিয়ে দিয়েছে। হাবিব, আপনি আপনার উম্মতগুলোকে জানিয়ে দেন, আমার বান্দাগুলোকে আপনি জানিয়ে দেন, আমি তোমাদের কাছে রিসালাতের বাণী পৌঁছে দিয়েছি, সত্যের সন্ধান দিয়েছি, তোমাদেরকে সঠিক পথ প্রদর্শনের জন্য তোমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছি। এর বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না, চাই শুধু আমি আমার পরিবারের ভালোবাসা। নবীজি অনেক কষ্ট সহ্য করেছে, অনেক যন্ত্রণা সহ্য করেছে, কাফির বেঈমান মুশরিকদের অনেক নিপীড়ন তিনি সহ্য করেছে। এর বিনিময়ে নবীজি কোনো কিছু চায় না রে, নবীজি চায় শুধু নবীর পরিবার আহলে বাইতকে আমরা ভালোবাসি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, রাসূলের আহলে বাইতকে যারা কাঁদায় তারা যেন রাসূলকে কাঁদায়, আর যারা রাসূলকে